वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি কৃষ্ণ এবং মায়া দুটো আকাশ পাতাল তফাৎ, এবং একটি চিৎ জগতের শব্দ আর একটি জড়। কৃষ্ণ কৃষ্ণ মায়া জীব, এই তিন তত্ত্ব মায়া মোহ মায়াবদ্ধ জীবের অনর্থ। কৃষ্ণ ভক্তি যোগ বলে অনর্থ বিনষ্ট হয় কৃষ্ণ প্রেম ফলে। তাহলে জীবের যে অনর্থ এই মায়া জগতে এমন একটা স্থানে জীবকে নিয়ে যায়, তার আর উদ্ধার নাই। সেই জন্যে কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, নাম লইলে হয় সর্বজগত নিস্তার। সর্বমহা প্রায়শ্চিত্র যে প্রভুর নাম, সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান। যারা ভাগ্যবান তারা অবশ্যই হরিনামের প্রতি শ্রদ্ধা ভক্তি লাভ করে সদ্গুরু চরণাশ্রয় করে হরিনাম করবেন। কেন নাম কৃষ্ণ সূর্য সম বলছেন কেন? একটি উদাহরণ বৈষ্ণব মুখে যেটা শ্রবণ করেছি, তার উদাহরণ হচ্ছে কি কৃষ্ণ সূর্য সম। আমরা সকলেই জানি পূর্ব দিকে সূর্য ওঠে। সূর্যের সামনে যদি আমরা দাঁড়িয়ে থাকি, তাহলে আমাদের ছায়াটা কোন দিকে পড়ে? সূর্যের সামনে দাঁড়িয়ে থাকলে ছায়াটা কোন দিকে পড়ছে? পিছনে। অর্থাৎ আমি যখন ভগবানের দিকে, নামের দিকে, ভক্তির দিকে, সাধুগুরু বৈষ্ণবের দিকে অগ্রসর হব, আমার স্বরূপের পরিচয় জানতে চাইব, তখন মায়াদেবী পিছনে চলে যাবে। যেমন ছায়াটা পিছনে পড়ে, সেরকম মায়াদেবী পিছনে চলে যাবে। আপনার আর এই সংসার থেকে, মায়া দেখে আপনার কোনো ভয় হবে না। আর সূর্য যখন ঠিক 12টা বাজে, সূর্য কোথায় থাকে? ঠিক মাথার উপরে। তা ওই মাথার উপরে আমি 12টার সময় সূর্যের নিচে যদি দাঁড়িয়ে থাকি, অর্থাৎ কৃষ্ণ সূর্য সম, তাহলে আমার ছায়াটা, আমার দেহের ছায়াটা, এই জন্যে দেহতত্ত্বটা মায়াতত্ত্ব। দেহতত্ত্ব মায়াতত্ত্ব ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করেছে। তা আমার ছায়াটা কোথায় পড়ছে? আমার ছায়াটা পড়ছে ঠিক পায়ে। ঠিক সেই মতো আমরা যদি ভগবানকে মাথায় রাখি, গুরু বৈষ্ণবের মাথায় রাখি, এই জন্যে বলেছেন এত বলি যে না মানে নিত্যানন্দ, লাথি মারো তার শিরের উপরও। গুরু বৈষ্ণবের পাদপদ্ম রেণু ভগবানের পাদপদ্মে মাথায় ধারণ করতে হয়। আমরা চরণামৃত নিয়ে আমরা মাথায় ধারণ করি, এবং কালীও তিনিও চরণামৃত মাথায় নিয়েছিলেন বলে ভগবান তার মাথায় নৃত্য করেছিলেন। ঠিক সেরকম আমরা সূর্যের নিচেই দাঁড়িয়ে থাকলে আমার ছায়াটা যেমন পায়ে পড়ে, সেরকম মায়াদেবী তিনি সেই ভক্তকে সেবা করেন। যে প্রভু কি চাই, এই ভক্তের কোনো অভাব নাই। কেন? লক্ষ্মীপতি নারায়ণ, ভক্তরা সেই নারায়ণের ভজন করেন। সেই জন্যে লক্ষ্মী দেবী তার বাড়িতে পরিপূর্ণ, তার কোনো
আর অভাব হয় না। সেই সর্বেশ্বর ভগবান তিনিও সর্ব ঐশ্বর্য সম্পন্ন হন এবং তার যশ গুণ মান মর্যাদা বৃদ্ধি পায়। শুধু দেবতারা পর্যন্ত তাকে কৃপা পাওয়ার জন্য, ভজন করার জন্য দেবতারাও প্রার্থনা করেন, হে ভগবানের ভক্ত, কৃপা করো, আমাদের দেবজন্মে সুখ নাই, আমরা যেন আপনার ভজন করতে পারি। এই জন্য মায়াদেবী সেই ভক্তকে সেবা করার জন্যে ব্যস্ত। মানে ভক্ত যা বলে সঙ্গে সঙ্গে সেটা কার্যকারী হয়, সেইটা ফল ফলে। আবার পশ্চিম দিকে সূর্য ডুবে যাচ্ছে, আমরা যদি সূর্যকে পিছনে করি, পিছন করে যদি দাঁড়িয়ে থাকি, তাহলে আমার ছায়াটা কোথায় পড়ছে? না সামনে পড়ছে। অর্থাৎ কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার বলেছে, অন্ধকার যেমন আমার ছায়াটা সামনে পড়ছে, ঠিক সেরকম কি না ভগবানকে যদি পিছন করি, ভগবানকে যদি ভুলে যাই, ভগবানের ভজনে শিথিলতা আসে, গুরু বৈষ্ণবের সেবায় যদি উৎসাহ না থাকে, আগ্রহ না থাকে, গুরু বৈষ্ণবের সেবায় যদি অবহেলা হয়, গুরু বৈষ্ণবের সেবা যদি অবহেলা করি, তাহলে কিন্তু মায়াদেবী ওই সামনে এসে আমার বিভিন্নভাবে জড়িয়ে ফেলবে, আমাকে মায়াদেবী নাচাবে। তাই এই জন্যে খুব সাবধান। মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধুগুরু কৃপা বিনা নাহি কো উপায়। একমাত্র গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া আমরা ভগবানের কাছে যেতে পারবো না, ভগবানের ভজন করতে পারবো না। তাই কৃষ্ণ সূর্য সম বলেছে, অর্থাৎ কৃষ্ণের ভজন করুন। দিনের আলো যেমন সব কিছু আমরা চিনতে পারি এবং অবশেষে আমাদের নির্দিষ্ট বস্তুকে লাভ করতে পারি, সেরকম কৃষ্ণ ভজন করলে, কৃষ্ণের নাম করলে আমরা ভগবানের কাছ থেকে এসেছি, আবার ভগবানের ধামে তার নিত্য সেবায় আমরা ফিরে যেতে পারব। এবং মায়া অন্ধকার, এই মায়ার প্রলোভনে পড়ে মায়ার জগতে থেকে এই মৃত্যু জগতে, অনিত্য জগতে যখন আমরা মায়া মমতা করব, তাহলে আমাদের আর রক্ষাকর্তা নাই এ ভব সংসারে। তাই কৃষ্ণ নাম করুন আর সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে ভজন করুন, আপনাদের মনুষ্য জন্ম সার্থক হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।